আসসালামু আলাইকুম। আপনারা যারা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেস মেলর রিমুভাল নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে দেখব আমরা একটা ক্লায়েন্টের কাছে যখন কাজ নিব, একটা হোস্টিং অ্যাক্সেস কিভাবে নিব, সেই অ্যাক্সেসটা নেওয়া পুরো সিস্টেমটা আপনাদেরকে দেখানো হবে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে ফার্স্ট অফ অল আমি হোস্টিংয়ারে যেমন নেমসিপ থেকেও হোস্টিং, যে কোনো সাইট থেকে যদি হোস্টিং কিনে থাকে সেই সাইটে আগে লগ ইন করতে বলবেন। লগ ইন করার পরে দেখুন, যেমন আমি হোস্টিংয়ার থেকে হোস্টিং কিনছি, কেনার পরে দেখুন এখানে আসার পরে দেখুন আমাদের যে প্রিমিয়াম ওয়েব হোস্টিং, এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজ অপশানে ক্লিক করার পরে দেন এখানে আসব ডিরেক্ট আমরা ডাটাবেজে ক্লিক করব। আর ডাটাবেজে ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড আমরা কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো না, কারণ এখানে চেঞ্জ করতে গেলে আমাদের কিন্তু এটা আসবে না। এই জন্য আমরা কি করব, আমাদের ডাটাবেজে যাওয়ার পরে দেখুন এখানে আমাদের ইন্টার পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করব। আমরা একটু অপেক্ষা করি। দেখুন এইখান থেকে কিন্তু আমাদের পুরো প্রসেসটা এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের। এখান থেকে আমরা চাইলে ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড সবগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এ টু জেড সবগুলো এখান থেকে ডাটা, আবার নতুন টেবিল ক্রিয়েট করতে পারবো, সব কিছু এখান থেকে সিস্টেম পারবো। যেমন আমি যদি আমার ইউজার নেম, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব ডাব্লিউপি ইউজার। ক্লিক করার পরে দেখুন এখানে আমরা এখানে এডিট অপশান আছে, এডিট অপশানে ক্লিক করব। দেন আমরা এখানে আপনার ইউজার নেম, আমি চাইলে আমার ইমেল দিতে পারি, আপনার চাইলে যে কোনো নাম দিতে পারেন। ইউজার নেমটা থাকবে এখানে, আর পাসওয়ার্ড এটা ডিফল্টভাবে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এখানে ক্যারেক্টার্স। এখানে কিন্তু আমরা চাইলে এখান থেকে যখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, দেন একটু দেখাই, অ্যাডমিন 123 মেবি এই পাসওয়ার্ডটা আমি এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে দেখুন তারপরে এখানে দেখেন ইউজার পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এমডি5 ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে গো ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি করব, আমরা এখানে যেহেতু আমি এখন আপনাদের দেখানোর সত্ত্বে পাসওয়ার্ড চেঞ্জ করছি না, সেক্ষেত্রে আমরা এটা ডিফল্টভাবে রাখলাম। শুধুমাত্র এটা অপশানটা দেখাইলাম যে আপনারা চাইলে যখন তখন পাসওয়ার্ড, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড, ইউজার নেম, যে কোনো টেবিল, আবার যে কোনো কিছুই আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অবশ্যই আপনারা যারা হ্যাকার তারাই শুধুমাত্র এগুলো করতে পারে, বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তারা এগুলো করতে পারবেন। আমরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই যখন আপনারা ক্লায়েন্টে যখন হোস্টিং অ্যাক্সেস দিবে, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড আপনাকে দিবে যখন, তখন আপনি লগ ইনটা অ্যাক্সেস করতে পারবেন। কিভাবে সেটা একটু দেখাই। আমি লিঙ্কটা কপি করলাম, দেন এন্টার। দেখুন এখানে কিন্তু পিএইচপি মাই অ্যাডমিনে আমি কিন্তু এখানে ক্লিক করব। যখন ক্লিক করব তখন কিন্তু ইউজার নেম, পাসওয়ার্ড, আমার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা দিতে হবে, দেন পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করলে আমরা কিন্তু এটা লগ ইন অ্যাক্সেস করতে পারবো। এখানে ইউজার নেম চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এটা হলো হোস্টিং অ্যাক্সেস। তো অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করি, ওয়ার্ডপ্রেস মেলর রিমুভাল, ওয়ার্ডপ্রেস স্লো হয়ে গেলে বা ওয়ার্ডপ্রেস হ্যাক হয়ে গেলে রিকভার করবে কিভাবে, ঠিক এই সিস্টেমে ক্লায়েন্টকে শুধুমাত্র বলবেন, বলার পরে আপনাকে হোস্টিং অ্যাক্সেস এইভাবে দিয়ে দেবে। দেওয়ার পরে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলে সব কিছু সিস্টেম বুঝতে পারবেন। দেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। আল্লাহ হাফেজ।